বনের পাখি রে দে কইয়া দে ওই রূপসী কন্যা আমায় পাগল কইরাছে, ওই রূপসী কন্যা আমায় পাগল কইরাছে। বনের পাখি রে ঢল ঢল অঙ্গ তার পাগল করা হাসি, একবার দেখলে মনে যে লয় তারে ভালোবাসি। ঢল ঢল অঙ্গ তার পাগল করা হাসি, একবার দেখলে মনে যে লয় তারে ভালোবাসি। চঞ্চল ওই নয়ন বানে, চঞ্চল ওই নয়ন বানে আমায় মাইরাছে, ওই রূপসী কন্যা আমায় পাগল কইরাছে, ওই রূপসী কন্যা আমায় পাগল কইরাছে। বনের পাখি রে লজ্জাবতী কয় না কথা চুপ করিয়া কোন কথা না কইয়াও যে অনেক কথাই কয় সে, অনেক কথাই কয়। লজ্জাবতী কয় না কথা চুপ করিয়া কোন কথা না কইয়াও যে অনেক কথাই কয় সে, অনেক কথাই কয়। আমার মনের কথা আমি কেমনে জানাই, বইলা দে তুই ওরে পাখি কেমনে তারে পাই, কেমনে জানাই তারে আমার, কেমনে জানাই তারে আমার মনে ধইরাছে, ওই রূপসী কন্যা আমায় পাগল কইরাছে,
ওই রূপসী কন্যা আমায় পাগল কইরাছে। ও হো হো, বনের পাখি রে দে কইয়া দে, ওই রূপসী কন্যা আমায় পাগল কইরাছে। ওই রূপসী কন্যা আমায় পাগল কইরাছে। ও হো হো, বনের পাখি রে ও হো হো, বনের পাখি রে ও হো হো, বনের পাখি রে ও হো হো, বনের পাখি রে। দাদা, আমি আর ওই স্কুলে যাব না। স্কুলে যাবে না মানে? কি হয়েছে বোন? দাদা আর যাব না ওই স্কুলে দেখিতে। দাদা আর যাব না ওই স্কুলে দেখিতে। ওই স্কুলে হেলেতে গেলে দাদা গো, দাদা সম্মান রবে না। দাদা আর যাব না ওই স্কুলে দেখিতে। শালগ্রামের তোতা দিয়া দাদা গো, সে যে গালি দিছে মোরে। দাদা আর যাব না ওই স্কুলে দেখিতে। লেখতে যদি ইচ্ছা থাকে দাদা গো, দাদা মাস্টার রাখেন বাড়ি। দাদা আর যাব না ওই স্কুলে দেখিতে। ঠিক আছে বোন, ওই স্কুলে আর যান লাগবো না। আমি বাড়িতে মাস্টারের ব্যবস্থা করে দেব। তুমি এখন থেকে বাড়িতেই বলবা। এবার যাও, হাত মুখ ধুয়ে কিছু খায় নাও। কিরে, সেই কখন থেকে দেখছি একদম চুপচাপ বসে আছিস। কি ব্যাপার বলতো? কোনো সমস্যা হয়েছে নাকি? মহা সমস্যা। সারা জীবনে অনেক মেয়ে দেখলাম, মনে কোনো ভাব জাগলো না। কিন্তু ঘনাইকে দেখার পর কখন যে আমার মন প্রাণ সব ওকে দিয়ে দিলাম, শালা বুঝতেই পারলাম না।
আমি যে ওকে ভালোবাসি এই কথাটা জানাবার পর থেকে ও আর ক্লাসই আসছে না। এখন কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। প্রেম করতে গেলে এরকম একটু একটু টেনশন হয়। আচ্ছা বলতো, তুই কি ঘুনাইকে বিয়ে করবি? বিয়ে? কি যে বলিস তুই? আমার কি এখনই বিয়ের বয়স হয়েছে না? আরে ওইসব বয়স টয়সের কথা ছাড়তো। আগের দিনের মানুষে 14-15 বছরে বিয়ে করত, কিন্তু তাদের সংসারে কোনো সমস্যা হতো না। তুই শুধু বল ইয়েস অর নো, বাকিটুক আমি দেখব। ইয়েস। ওকে, আমি আজই তোদের বাড়ি গিয়ে খালা আম্মার সাথে কথাটা আলোচনা করে আগামীকালই রফিক কাজীর বাড়ি ঘটক পাঠাবার ব্যবস্থা করব। এবার চল কামরূপ ভান্ডারে গিয়ে এক কাপ স্পেশাল চা খেয়ে বাড়ি চলে যাই। চল। হ্যাঁ চল। এইটাই ওইটাই এটাই। হ্যাঁ, সালাম আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন ঘটক সাহেব, আসেন। বসেন বসেন। জানুনি তো কাজী সাহেব, এই চান্দু ঘটক যেখানেই যায় শুভ সংবাদ নিয়েই যায়। তাই আপনার কাছে আইলাম একটা বিয়ার পয়গাম নিয়ে। বিয়ার প্রস্তাব? হ্যাঁ, ওই শাল গ্রামের জমিদার মরহুম লাল মিয়ার একমাত্র ছেলে আর দলু মিয়ার একমাত্র ভাইস্তা তুতা মিয়া সাহেব আপনার একমাত্র বোন ঘুনাই সুন্দরী সাহেবাকে ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ করতে চায়। হ্যাঁ হ্যাঁ। বেশ ভালো কথা। আমার বোন জমিদার বাড়ির বউ হবে, এ তো আমাদের সৌভাগ্য। ঘটক সাহেব, এই প্রস্তাবে আমি রাজি। কিন্তু বোন গুনাই আর ভাই খালেকের সঙ্গে কথাটা আলাপ করেছেন, আপনাকে পাকা কথাটা দেওয়া যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কথা শুনে আমি খুশি হইলাম। আপনারা মাসোয়ারা করে অতি শীঘ্রই কথাটা আমার জানাইবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এবার আসি। আসেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোস্ত, আর পারছি না। পানি পিপাসায় অন্টকণ্ঠ একদম শুকিয়ে শেষ। দোস্ত, ওই যে একটা বাড়ি মেঘলা দেখা যায়, নুনছে যাই, ওই বাড়িতে পানি পাওয়া যায় নি? বসেন বসেন, এ তো আমার সৌভাগ্য। গরিবের দরজায় হাতির পাড়া, আমি খুব খুশি হইলাম। বসেন বসেন, আপনিই বসেন, আপনি মুরব্বী মানুষ। দাদা পানি। দাও, জমিদার সাহেবকে দাও।
এ কি পানি পড়ে গেল? যাও আরেক গ্লাস নিয়ে আসো। সাবধানে আইনে কিন্তু। না রফিক মিয়া, জল আর আনতে লাগবে না, পিয়াস মিটে গেছে, আমি চলি। এ কি জমিদার সাহেব? রফিক মিয়া, এই সুন্দরী মেয়েটি কে? ও আমাকে একমাত্র বোন ঘুনাই, ঘুনাই সুন্দরী। ঘনাই, ঘনাই সুন্দরী, ঠিক আছে চলি। সালাম আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম চলি। আসসালাম। দোস্ত, ঘনাই সুন্দরী রূপ যৌবনে আমাকে দিশাহারা করে ফেলেছে। মনে হয় আল্লাহ নিজের হাতে খুব যত্ন সহিত বানিয়েছে। মাশাআল্লাহ, জীবনে প্রথম এত রূপসী মেয়ে দেখলাম, মনে হয় আমি পাগল হয়ে যাই। না না দোস্ত না, পাগল হন যাইব না, আমি তো আছি। আমি ঘনাইকে চাই। পাবান পাবান, গুনাই সুন্দরীরা আপনি পাবান, অতি শীঘ্রই পাবান। দেখা যায় কোনকার পানি কোনো যায়, গুনাই রে আপনি পাবান, কিন্তু তার জন্য কিছু মাল পানি খরচ করুন লাগবো। কত টাকা চাই? না না না, বেশি না, এই 1000 কইলেই হবো। 5000 নয়, টাকা 50,000 খরচ হইলেও আমি ঘনাইকে চাই। টেনশন নেবেন না দোস্ত, আরে আমি তো আছি। আরে টেহা হইলে বাঘের চকি পাওয়া যায়, আর তো কোনো তোর গুনাই সুন্দরী। হ্যাঁ, অতি শীঘ্রই আপনার কাছে ইয়া ধরা দিব। তাই যেন হয়। ঘনাই সুন্দরী। আরে এটা তো কিছুই না, সামান্য নজরানা মাত্র। আগে জমিদার দলুমিয়ার সুমন্দিও, তারপর দেখবা রাতারাতির ভিতরেই মালামাল। যাও, আজকেই তোমার দাদার হাতে কথাটা ফাইনাল করবা। যাও যাও। দাদা, তোমার সাথে ঘুনাইয়ের বিয়ে সম্পর্কে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, গুনাইয়ের বিয়া সম্পর্কে তোর সাথে আমারও একটা কথা আছে। ভালোই হলো, কি বলবি বল। দাদা, শালগ্রামের জমিদার দলুমিয়ার সাথে ঘুনাইয়ের বিয়ে দিতে চাই, তা তোমার কি মতামত? কি বললে? গুনার বিয়া দলুমিয়ার সাথে? অসম্ভব। দলুমিয়া একজন বিবাহিত, সতীনের ঘরে গুনাইকে বিয়ে দিব? না। তোমার কথা শুনলাম, এবার আমার কথা শুনো। জমিদার দলুমিয়ার বাইস্তা তুতাই মিয়ার সাথে গুনাইয়ের বিয়ার প্রস্তাব দিয়া তুতার মা ঘটক পাঠাইছে। আমি এই প্রস্তাবেই রাজি আছি। আমি তুতা মিয়ার সাথে গুনাইয়ের বিয়া দিব। না, আমি এই প্রস্তাব রাজি না। তার চেয়ে দলুমিয়ার সাথে বিয়ে দিলেই বা কি ক্ষতি? আমি বলছি গুনাইয়ের বিয়া তুতা মিয়ার সাথেই হবে। গুনাই শুধু তোমার বোন না, আমারও। তাই আমি আমার বোনের দলুমিয়ার সাথেই বিয়ে দিব। তাহলে তুমি মনে রাখো, আমি তোমার দাদা, আমি এখনো জীবিত আছি। আমার বোনকে সতীনের ঘরে কখনো দেব না, মোটেই না। এটি আমার শেষ সিদ্ধান্ত। আমিও দেহুম তো তার কাছে কিভাবে দেও। তাইলে তোমার কথা রফিককে দিয়ে মানলো না? গুনের বিয়ে তাইলে তো তার হাতেই হবো? না না, এটা কখনো হতে পারে না। ঘনাই সুন্দরীকে আমি বিয়ে করব, আর তা না হলে হবো হবো, তাই হবো। সবুর করুন, সবুরে মেওয়া ফলে।
সব রোগেরই চিকিৎসা আছে। নেও খালেদ, নেও। এই সুদাটা পানির হাতে মিশাইয়া তোমার দাদারে খাওয়াইয়া দিবা, তারপরে দেখবা তোমার দাদা একদম শান্ত হয়ে গেছে। তখন তুমি যা বলবা তাই শুনবো। এটা খাওয়াইলে দাদার কোনো ক্ষতি হইব না তো? ধুর, ক্ষতি হইব কে? দেখছে পাগলে কয় কি, তোর বস হবো, বস। বুঝে না? এটার নাম হইল বশীকরণ সুধা। যাও এখন বাইতে যাও, সাবধানে খাওয়াইও, কেউ যাতে টের না পায়। দোস্ত কেমন হইলো? বুদ্ধি আছে মাথায়। ঘুনাই সুন্দরী। ঘুনাই, এক গ্লাস পানি নিয়ে আসো তো। দে দে, আমার কাছে দে, তুই অন্য কাম কর গা, যা। দাদা পানি। তুই পানি নিয়ে আইলি? ঘুনাই কো? গুনাই পাক ঘরে কাম করতেছে, সেজন্য আমি নিয়ে এলাম। মানা করিও রে রফিক সুধা খায়ো না, মানা করিও রে রফিক সুধা খায়ো না, ওইটা তরে সুধা নরে, ওইটা তরে সুধা নরে, হীরা চন্দ্র কালো সুধা খায়ো না, মানা করিও রে রফিক সুধা খায়ো না। দূর হয়ে যা বোনের পাগল। পাগল পাগল বলিস মোরে, তুই তো পাগল হইবি শেষে, পাগল পাগল বলিস মোরে, তুই কি পাগল হইবি শেষে, কাঁদবি শেষে ভাই ভাই বলে রে, কাঁদবি শেষে ভাই ভাই বলে, না পেয়ে হয় হুতাশা, সুধা খায়ো না, মানা করিও রে রফিক সুধা খায়ো না।
এ কি খাওয়ালি ভাই খালেক, আমি যা সহ্য করতে পারছি না। দাদা দাদা তুমি এমন করছো কেন? আমার কলে যাতে দিল রে দারুণ বিষে, আমার কলে যাতে দিল রে দারুণ বিষে, বিষে অঙ্গ জর জর খালেক রে, খালেক সহে না পরানে, আমার কলে যাতে দিল রে দারুণ বিষে। আমি রফিক মইরা গেলে খালেক রে, খালেক ভাই বলিবি কারে রে, আমার কলে যাতে দিল রে দারুণ বিষে, আমার কলে যাতে দিল রে দারুণ বিষে, আমার কলে যাতে দিল রে দারুণ বিষে। দাদা দাদা ভাই খালেক বলো দাদা। কোনায় রে তো আমি হ দাদা দিমু দাদা। দিয়া দিবি হ দাদা বল দিমু দাদা। দাদা 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 অপমান, অপমান, ঘোর অপমান, হাই রে অপমান, ইয়ার সে আর অপমান হয় না। জীবনে প্রথম খাটলাম, তাও এক ছোট্ট ছেলের কাছে। নাই সুন্দরী বিয়ে শুনেছে মরি তো নেই, ধৈর্য ধরুন দোস্ত, গুনাই সুন্দরী অটোমেটিক আপনার নগে ধরা দিব। কিছুই হব না, কিছুই হব না দোস্ত, দেখতে দেখতে সব চলে যাব। দাদা মরার আগে উইল করে রেখে গেছে, তো তার নাবালক থাকা পর্যন্ত জমিদারি আমার হাতে থাকবে। ও বিয়া করে সংসার আরম্ভ করলো, এখন আবার যাবে। জমিদারি আর আমার হাতে থাকবো না। আপনার বুদ্ধি শুনে ঘনাইরে তো হারাইলাম, এখন আবার জমিদারি আমি ভিখারি হয়ে যাম। না না,
আমি এটা হতে দিব না, কখনো না। ঘুনাইরে তো হাসিল করবি, তার সাথে জমিদারি দেখা যায়। দোস্ত, আসলে দাদা তো আমার নিজা দাদা ছিল না, আমারে বলে পালবার আনসাল। ঘুনাই, তুমি কাঁদছো কেন ঘুনাই? কি হয়েছে তোমার? হ্যাঁ, আব্দুল, তুই মানিককে গিয়ে বল আমাদের পুকুর পাড়ের ওই বকুল গাছটা এক্ষুনি কেটে ফেলতে। যা, জলদি যা। কেঁদো না ঘুনাই, কেঁদো না। আমি এক্ষুনি ওই বকুল গাছটা কেটে ফেলতে বলেছি। ওই বকুল গাছের আড়াল থেকে আর কোনোদিন কেউ তোমার গোসল করা দেখতে পারবেন। কেমন? হ্যাঁ, এবার তো একটু হাসো। হ্যাঁ, তোতামিয়া কি বাড়িতে আছেন? কে? ও, দারোগা সাহেব, আসেন আসেন, বসেন। বসতে আমি আসি নাই মিস্টার তোতামিয়া, আই অ্যাম অন ডিউটি। মানিক আলীকে হত্যা করার অপরাধে আপনাকে আটক করা হলো। কি? মানিক আলীকে আমি হত্যা করেছি? এসব কি আজে বাজে কথা বলছেন? বাজে কথা নয়,
যেটা সত্যি সেটাই বলছি। মিথ্যে কথা। মানিককে আমি কেন হত্যা করতে যাব এই সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। ও, তাহলে আপনি কিছুই জানেন না? বেশ ভালো তো। আপনি তো দেখছি অভিনয় ভালোই শিখছেন। ওই পুকুর পাড়ের বকুল গাছটা কাটাতে মানিককে ডেকে এনে গাছের চাপাতে হত্যা করে এখন আপনি বলছেন কিছুই জানি না। বেশ, হাওলদার, অ্যারেস্ট হিম। দাঁড়ান দাঁড়ান, আমি যে মানিককে হত্যা করেছি আপনার হাতে কি তার কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। মানিক হত্যার চাক্ষুষ প্রমাণ হলো আপনার চাচা দলু মিয়া এবং রহমান খান। হ্যাঁ, আমরা নিজ চোখে দেখছি তুমি মানিক রেখন করছো। কি? দারোগাবাবু, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি জানি আমার ছেলে খুন করতে পারে না। আমার ছেলে খুনি নয় দারোগাবাবু। আইনের কাছে আবেগের কোনো মূল্য নাই। দোষী নির্দোষীর বিচার আদালতে হবে। হাওলদার, চলুন। পতির বন্ধন জ্বালা সহে না পরা আহানে, পতির বন্ধন জ্বালা সহে না পরা আহানে। হাতে ধরি পায়ে পড়ি বাবু গো, বাবু ফেরে দেন মন পতি রে, পতি বন্ধন জ্বালা সহে না পরা আহানে। 500 টাকা দিব দারোগা বাবু গো, বাবু পান্ডিরি লাগিয়া রে, পতি বন্ধন জ্বালা সহে না পরা আহানে। তাতে যদি না হয় দারোগা বাবু গো, দিব নাকের সোনা করে রে, পতির বন্ধন জ্বালা সহে না পরা আহানে। তাতে যদি না হয় দারোগা বাবু গো, দিব
অফিসার নলে বলে লাথি মারবো। নামাজ সালারে ভান সালারে শালা, আমি জানি তুই মানিককে হত্যা করিস নাই, তবু তোকে স্বীকার করতেই হবে। এই এই ওকে সাইজ কর। এই আচ্ছা আমি পাও সাইজ করতেছি। ঘনাই, দেখো ঘনাই, তোতা মার্ডার কেসের আসামি, ফাঁসি না হইলেও 20 বছরের জেল তো নিশ্চিত। তাই বলছিলাম কি, ওর কথা ভাইবা তোমার এই সুন্দর জীবনটা নষ্ট না কইরা বিকল্প চিন্তা করাটাই হবে বুদ্ধিমানের কাজ। কি বলতেছেন আপনি? দেখো, অনেক আগে বাবা মা ভাইকে হারিয়েছে, অনেক আশা নিয়া এই জমিদার বাড়ির বউ হয়ে আসলা। কপালের দোষে এবার স্বামীকেও হারাই। আমি তোমার মঙ্গলের জন্যই বলছি, এই কমলা আবাত্তি বয়সে বিধবা হারছে, আমি তোমার বিয়া কইরা রেখে দেই। মুখ সামলিয়ে কথা বলবেন। আপনার লজ্জা করে না? নিজের ভাইস্তা বউকে বিয়ে করতে চান? লজ্জা? ওই লজ্জা কিসের? বিয়া করুম তাতে আবার লজ্জা কিসের? তোমার এই পাক্কা আমের মতন চেহারাটা দেখে ঋষি মহারিষিরাও বেশরম হয়ে যাইব, আর আমি তো সাধারণ। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, নইলে 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 কি করবি? নইলে কি করবি? আয় 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 আমার বকুল, আয় আয়। কি তোর এত বড় সাহস? আমার গেল তোর দেখাই তো ক্ষমতা। বল বল বিয়া ববি না, বল বল বিয়া ববি না, বল বল বিয়া ববি না। হাতে ধরি পায়ে পড়ি চাচা গো, ও চাচা মারবেন না আমারে, চাচা ক্ষমা করে আমার জানো যায় রে। তাহারা মা তাহারা চাচা গো, চাচা হইলাম স্বামী হারা, চাচা ক্ষমা করে আমার জানো যায় রে। বল 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 বিয়া ববি না নাই, বল
আপনি যা বলবেন আমি তাই করব। আমায় ক্ষমা করুন। কে এই লাইনে আইলি কিন্তু আমারে হয়রান কইরা। আপনি কাজের ব্যবস্থা করেন আর নশার সাজে সাইতে আসেন, আমিও কয়লার সাজে সাইতে আসি। তাড়াতাড়ি সাজবি কিন্তু, আর আমার দেরি সহ্য হইতেছে না। আমার লক্ষ্মী বউ। আমায় ভুইল না ভুইল না গো প্রাণ আমায় ভুইল না ভুইল না গো প্রাণ আসসালামু আলাইকুম জমিদার সাহেব। আমি কাজী সাহেব নিয়ে এ পড়ছি। তাড়াতাড়ি নই, আমার আর দেরি সহ্য হইতেছে না। জমিদার সাহেব, বিয়ার কাজ শুরু করা যাক। কইরা ফেলাই মিয়া, আমার আর দেরি সহ্য হইতেছে না। রাখেন কাজী সাহেব। ঘুনাইকে বিয়ের সাজে কেমন দেখা যায় আমি একটু ভালো করে দেখে লই। হ্যাঁ, দেখেন দেখেন, আপনিই তো দেখবেন, মন ভইরা দেখা নেন। সুরজান তুই থামে গেলেন কেন আব্বাজান? কাজী সাহেব বিয়ের কাজ শুরু করুন। সুরজান কেন নিজের মেয়ের বংশের বাচ্চা বউকে যদি বিয়ে করতে পারেন তাহলে নিজের মেয়েকে পারবেন না কেন? সুরজান ঘুনাই ঘুনাইকে খুঁজে আর লাভ হবে না। ঘুনাই এতক্ষণ অনেক দূরে চলে গেছে। হ্যাঁ? পরিয়ে যাবি কোথায় দোস্ত? দাদা বসির, আমি বড় মুসিবতে পড়েছি, তাড়াতাড়ি আমার নদীটা পার করে দাও। আমি তোমার সব মুসিবতই দেখুম, তুমি শুধু আমার একটি কথা মানো। তোমার স্বামী তুদামিয়া এখন জেলে, বাঁচার কোনো উপায় নাই। তুমি এখন অসহায়, তোমার রূপ সৌন্দর্যই তোমার শত্রু। এ সময় তোমার একজন সাহারা চাই। তুমি চাইলে আমি তোমাকে সাহারা দিতে চাই ঘনাই, আমি তোমাকে বিয়া করতে চাই ঘনাই। এসব কি বলছো তুমি বসির? তুমি আমার ধর্মের ভাই, দোহাই তোমার এসব কথা বলো না ভাই। বরিশালে
তার সুখের সীমানা আমি এক মালার নাওবাই ও দাদা বথি রে তোমাকে জানাই ধর্ম বনকে করবেন কাহাই রে কোনো শাস্ত্রই নাই চলো বরিশালে যাই ও মোর ঘুনাইলো আমি তোমাকে জানাই ধর্ম বনকে করতে নিকা আমি বাইলা শিখাই বাই আমি এক মালার নাওবাই ও দাদা বথি রে চলো বরিশালে যাই বরিশালে গেলে আসে রে তোমার দুলাভাই চলো বরিশালে যাই ও আমি এক মালার নাওবাই এই যে টাকা চাই হ্যাঁ এটা কি মজুমদার উকিলের বাড়ি? হ্যাঁ উকিল সাহেব কি এখন বাড়িতে আছেন? আছে ওনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ চলো। আসেন ভিতরে আসেন বাইস্তা খুব গরম গো। খুব গরম চাচা তাইলে নৌসে যাই, দেখে হই না একখানে বহন যায় নাহি। নাও ওই গাছতলা ভরি গে
ভালো ঠান্ডা আছে দেখি। তাইলে দেখে হয় না কোনো হানে বহ এনে বহ। দেখো কনে বান বহাইতেছ গ্রুপ দেখে বই কই না ভালো জায়গা। কাপড় চোপড় জানি নষ্ট হয় না। না ভালো জায়গা। আমরাই ভাত পাই না, ই হালাই আবার নতুন কইরা কোনটি গাইল রে? আমার নাম শিফকির। শিফকির বাইস্তা হালাই না বয়রা রে। কইবান কি আর হুনেবান কি? চাচা, হ্যাঁ মালিকে দলে যে বাগে দিছেন এই হালা রেখা গাছে তলে দিমুনি হালা আঙ্গ ভাত মারবার আছে। মানিকের কথা আর মনে করিস না রে, আমার খুব দুঃখ লাগে। মার লোবান কেরা অহন মরতাছে বান কেরা, মধ্যে গতে শরীরটার কপালের দুঃখ। চাচা শুনছ না? হ্যাঁ গুনাই রে বলে দলু বিয়া করা পাগল হয়ে গেছে। তাই নাহি? হ, এই জন্যই তো মানিক মরলো। আর দলু পাগল হবো না কে? শরীরটার চেহারাটা যাবার কি মধ্যে মধ্যে আমারই মন খারায়। বাইরে মন খারাই দেখে তো বিজ্ঞায় নামছি, নইলে কি আর। চাচা হালা না দেখি কানে হুনো গো। ওই বাইরা, ওই হালা তুই না বলে জাতি বাইরা রে। ও হন আবার হুনন দশ কিবা ধরে তুইও না বলে জাতি কানা, এখন আবার দেওয়ার শুরু করে রে। আসলে তুই আর আমি একই নের মাঝি। আচ্ছা উন্না থাক। দর ভাই বিড়ি খা। বাইরে আসলে আমি গুণের তালাশ আইছি। তা গুণের পাওয়া যাবো কোনো? তুইও গুণের তালাশ আইছস? হ ভাই। যাই তাইলে ভাই। হ্যাঁ আবার দেখা হইলে শুন কালার টালাপ পারি কথা কমনি পরে। केस नंबर 107।
সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। তাই তুতা মিয়াকে সসম্মানে বেকসুর খালাস ঘোষণা করা হলো এবং মানিক আলীর আসল হত্যাকারী দলু মিয়া এবং রহমান খাঁকে আটক করার জন্য আদেশ দেওয়া হলো। তৎসঙ্গে ঘুষ নিয়ে মিথ্যে কেস সাজানোর জন্য ইন্সপেক্টর আহমেদকে 2 বছরের জন্য কর্তব্য থেকে বিরত রাখার আদেশ দেওয়া হলো। নাও দ্য কোর্ট ইজ অ্যাবজর্ভড। বাইস্তা সারা জীবন তো আমরা বাউদামি করলাম, আজকে আমার মনে হইতাছে একটা ভালো কাম করলাম নি। তাই বল আমরা দেখছিলাম, নইলে তুই তো আবার খালাস, ফাঁসি ফাইনাল আছে। সত্যের সদাই জয়। স্যার আন্নে কিন্তু জিনিস একটা, আমি তো ভাবছিলাম একদম অরিজিনাল ফকির, হ্যাঁ এই সে বুঝলাম। তবে যাই হোক স্যার, খারাপ পাই না জানি, তাহলে মেলা কথাই কইছি না, আমি খারাপ পাই নাই। আজকে তোমাদের জন্য একটি নির্দোষীর জীবন বাঁচলো। এই কাজে আমাকে সাহায্য করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। চলো নাও তো তার বলে যাই।
দিবেন না মিস্টার তোতা মিয়া। এই নিয়ে চল। এই র র পরে যাবি কোথায়? চল বেটা চল।